হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এসকেডিও মুভিজ এক্সপ্লেনে তোমাদের সবাইকে স্বাগতম। এর আগের এপিসোডে আমরা দেখেছি যে চিতিয়ানসি জিয়ানকে এসএমএস করে আর বলে যে আমি তোমার পাশের বিল্ডিং এ থাকতে এসেছি। এটা শুনে জিয়ান বলে যে ওর তো গার্লফ্রেন্ড আছে তাই না, তাহলে ও আমাকে এসএমএস কেন করছে? সুন্দর লাগছে যদি চিতিয়ানসি আমাকে দেখে রাস্তাতে, তাও আমি ওকে কোনো পাত্তা দেব না। তো এত রেডি হয়ে কেউ আবর্জনা ফেলতে যায়? জিয়ান যখন যাচ্ছিল তখনই ও চিতিয়ানসিকে দেখে আর ওর পেছন করতে লাগে, কিন্তু বিল্ডিং এর ওয়াচম্যান ওকে ভেতরে ঢুকতে দেয় না। জিয়ান ওয়াচম্যানকে বলে আমি আমার ফ্রেন্ডের সাথে এখানে দেখা করতে এসেছি, ও 32nd ফ্লোরে থাকে। ওয়াচম্যান বলে কিন্তু এখানে তো শুধুমাত্র 30 ফ্লোর আছে, তাহলে 32nd ফ্লোর কিভাবে থাকবে? এটা শুনে জিয়ান বলে রিয়েলি, কিন্তু এই বিল্ডিংটা তো দেখে মনে হচ্ছে খুব উঁচু। পরের সিনে আমরা জিয়ানকে শপিং করতে দেখি, যেখানে ও শুধুমাত্র তারপর ও প্রচুর জিনিসপত্র হটিয়ে দেয় আর ওকে ওর পেমেন্ট কার্ডটাও দেয়। এটা দেখে ওই মেয়েটা জিয়ানকে বলে যদি আপনার মনে হয় যে আপনার শপিং মলে জিনিসপত্র খুব দামি আর আপনি এখানে শপিং করতে পারবেন না, তাহলে আপনাকে এখানে আসা উচিত হয়নি, কারণ আপনি আমাকে পেমেন্ট কার্ডের বদলে বাস কার্ড দিয়েছেন। তখনই ওখানে ফানমাই আসে আর নিজের পেমেন্ট কার্ডটা দেয় আর জিয়ানকে বলে বেবি, তুমি শপিং করতে কেন এসেছো? আমাকে বললেই পারতে, কারণ তুমি তো কোনোদিনও শপিং করতে আসোইনি, তাই তুমি জানো না এখন জিনিসপত্রের দাম খুব বেশি। জিয়ান বলে আমি নিজেই জানি না যে আমি এখানে কি করছি, কিন্তু যখন থেকে আমি জানতে পেরেছি ও আমার পাশের বিল্ডিং এ থাকছে, তখন থেকে আমি অন্যরকম হয়ে গেছি। এখানে ফানমাই বলে আমি তোকে বলেছিলাম যে তুই যদি এখনো ওকে পছন্দ করিস তাহলে একবার ওকে চান্স দে, আর যদি না করিস তাহলে একেবারের জন্য ওকে ভুলে যা। এখানে জিয়ান বলে আমরা দুইজনে আলাদা। তারপর আমরা আগের কিছু ঘটনা, যেখানে জিয়ান বলে আজ আমারও দিনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি প্রথমবার কোম্পানিতে প্রেজেন্টেশন তুলে ধরবো। তারপর চিতিয়ানসি এটা শুনে ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে লাগে, তো তার মানে আমার সাথে ওর মিলবে না। এটা শুনে ফানমাই বলে তুই এইসব ফিল করিস, তাহলে তুই একেবারের জন্য ওকে ভুলতে রেডি আছিস তো? এতে জিয়ান বলে আমি এটা কোনোদিনও পারবো না, কারণ ও আমার কাছে আমার পুরো পৃথিবী, কিন্তু আমি ওর কাছে কিছুই না। আর বলে যে যখন আমি ওর সাথে থাকতাম ওর মনে আমার জন্য কোনো ফিলিংস ছিল না, তাই আমি এটা চাই যে আমি ওর লাইফে কতটা ইম্পর্টেন্ট। যখন চিতিয়ানসি আমাকে ওর ফ্যামিলিকে এবং ওর ফ্রেন্ডদের সাথে মধ্যে চুজ করতে বলবে, তাহলে যেন ও আমাকেই চুজ করে। আর বলে আমি এইসব কথা তোকে কেন বলছি? তখন ও নিজের মনেই বলে হে ভগবান, এই ছেলেটা তো শুধু কাজ ছাড়া আর কিছুই বোঝে না। সেই দিন চিতিয়ানসি যখন অফিস যায় তখন ওর ড্রাইভার ওই ক্যাসেটটা প্লে করে, আর ওই ক্যাসেটটার সং শুনে চিতিয়ানসির ওর আর জিয়ানের পুরনো কথা মনে পড়ে যায়। আর চিতিয়ানসি ওই ড্রাইভারকে জিজ্ঞাসা করে তুমি এই ক্যাসেটটা কোথায় পেয়েছো? যেখানে ওর ড্রাইভার বলে এই ক্যাসেটটা তো এই গাড়িতেই সব সময়ের জন্যই ছিল। সেই দিন রাত্রে ফানমাই চিতিয়ানসিকে জিয়ানের বাড়ির বাইরে দেখে। এটা দেখে ফানমাই বলে যাই এবার আমি আর জিয়ানের খুশি আবার ফিরিয়ে নিয়ে আসি। তারপর ও জিয়ানের পাশে যায় আর ওকে বলে তুই কি আজ বাড়ির বাইরে যাবি না? জিয়ান বলে একদমই না। তখনই চিতিয়ানসি ওকে কল করে নিচে ডাকে আর ওর সাথে দেখা করতে বলে। এটা শুনে জিয়ান তাড়াতাড়ি করে দৌড়ে ওর সাথে দেখা করতে যায়।
তুমি কি আমাকে তোমার বাড়িতে ডাকবে না? এখানে জিয়ান বলে, এক্ষুনি? এখানে জিতেন্সি বলে, হ্যাঁ অবশ্যই। আর তাছাড়া তো তোমার বাড়িতে তুমি ছাড়া আর কেউ থাকো না। এখানে জিয়ান বলে, হ্যাঁ। ফানময় যখন জানতে পারে যে চিতিয়াংশি ওর রুমে আসছে, ও তাড়াতাড়ি করে ব্যালকনির পর্দার পেছনে লুকিয়ে যায়। জিয়ান ওর কুকুরটাকে যখন ব্যালকনির দিকে নিয়ে যাচ্ছিল, তখন ও ফানময়কে দেখতে পায় আর বলে, তুই এখানে কি করছিস? ফাঁসিয়ে দিবি নাকি আমাকে? তার যাবার আগে চিতিয়াংশি ওকে একটা ইনভিটেশন কার্ড দেয় আর বলে, তুমি যদি ফ্রি থাকো তাহলে তুমি আমার সাথে যেতে পারো। এখানে জিয়ান বলে, আমি ফ্রি নেই, কারণ আমি আমার ফ্রেন্ডদের সাথে এই সপ্তাহে কোথাও যেতে হবে। গেল পরের দিন সকালে আমরা ম্যাও আর মিনসিজোকে দেখি। ওরা দুইজন মিলে হেলদি ফুডস প্যাকেজ তৈরি করছিল। তারপর ওখানে ফানময় জিয়ানের সাথে আসে। জিয়ান এতগুলো ফল দেখে খেতে লাগে। ফানময় বলে, আমি তোকে এখানে এই জন্য এনেছিলাম যাতে তুই এগুলো সব একটু করে টেস্ট করতে পারিস, কিন্তু আমার মনে হচ্ছে যে তুই এবার একাই এইসব খেয়ে নিবি। ফানময় বলে, 2 দিন পর আমরা একটা ইভেন্টে যাব, তো আমরা এটাই চাই তুই আমাদের সাথে আসবি আর আমাদেরকে হেল্প করবি। টিপ দেওয়া হবে। চিতিয়াংশি জিয়ানকে বলে, তোমার নাম্বার কোথায়? এটা শুনে জিয়ান বলে, আসলে আমি অনেক পরে এসেছি, তাই আমার কাছে কোনো নাম্বার নাই। ওটা শুনে চিতিয়াংশি নিজেই নিজের নাম্বারটা দিয়ে দেয় আর বলে, এটা আমার লাকি নাম্বার, এবং বলে, আই হোপ তুমিই জিতবে। এটা আগে থেকে ওর হাতে লুকিয়ে ছিল, ওটাই ও সবার সামনে বের করে। ফাইনালি ফার্স্ট প্রাইজ আমাদের জিয়ান পেয়ে যায়, যেখানে তাকে 7 দিনের জন্য মাউন্ট ক্লাইম্বিং এ 3টে টিকিট দেয়। জিয়ান নিজের নাম্বার দেখে আর বলে, ছোটবেলা থেকে আমি আজ পর্যন্ত একটা পেনও জিততে পারিনি, তাহলে এটা আমি কি করে জিতলাম? এটা শুনে চিতিয়াংশি বলে, হয়তো আমাদের ভাগ্য আমাদেরকে আবার একসাথে করতে চাইছে। এরপর ওরা দুজন খুব এনজয় করে। জিয়ানকে দেখে ফানময় মনে মনে বলে, এখন জিয়ান আমার হেল্প ছাড়াই খুব সহজেই নিজের কাজ করে নিল। যখন সবাই রাত্রে বাড়ি যাচ্ছিল, তখন এই চিতিয়াংশি জিয়ানকে ফোন করে আর জিয়ান তার কথা শুনে পুরোপুরি শক। সেটা হলো চিতিয়াংশি। এইসব দেখে আমাদের জিয়ান খুব দুঃখ পেয়ে যায়। অ্যাঞ্জি আর চিতিয়াংশির কথা শুনে মনে হচ্ছিল যে অ্যাঞ্জি চিতিয়াংশিকে লাইক করে, কিন্তু চিতিয়াংশি ওকে লাইক করে না আর বলে, তুই কি মুভি দেখতে চাস? হ্যাঁ, হার্ট ব্রেকের জন্য কমেডি মুভি দেখা খুব ভালো। এটা শুনে জিয়ান, ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি এই শোটাই দেখতে চেয়েছিলাম, কিন্তু দেখতে পাইনি, কারণ এই শোটা শুধুমাত্র হংকংয়ে হয়। আর যদি আমি চাইতাম তাহলে টিকিট কেটে আমি নিজে হংকংয়ে চলে যেতাম। আমি এখন ওটা এতটাও এনজয় করতে পারবো না যতটা ছোটবেলায় করতাম। যদি তোমাদের এই ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।